এই আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান কেমন হবে একটু হিসাবটা মিলায় দেখো। এই করোনায় আমাদেরকে কিয়ামতের নমুনা একটু দেখায় দিয়েছে। কেমনে নমুনা দেখায় দিল জানো? ওই যে মার করোনা হয়েছে, সন্তান মার দেখতে যায় না, এইবার মা চিল্লায় চিল্লায় সন্তানকে ডেকে ডেকে বলে, ও সন্তান আসো, আমার তো অসুস্থতা, আমার তো করোনা, হয়তো একটু পর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাকে আর আদর করতে পারবো না, তোমাকে আর মহব্বত করতে পারবো না, আমি যদি জমিন থেকে বিদায় নিয়ে যাই তোমাকে আর কেউ আদর করবে না। এইবার সন্তান ডেকে বলে, ও মা তোমার তো করোনা হয়েছে, আমি তোমার কাছে যাব না, কেননা এই জন্য যাব না যদি আমারও করোনা হয়। ওই যে সত্য বাচ্চা, মাত্র 2-3 বছর বয়স, 2-3 মাস বয়স, করোনার কারণে গ্লাসের ভেতর রাখছে, সন্তান শুধু মা 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 বলে চিল্লায়, ওয়া ওয়া বলে চিল্লায়, কান্না করে। মা সন্তানের কাছে কিন্তু ভয়ে যায় না, সন্তানের করোনা হয়েছে, যদি আমারও করোনা হয়, সন্তানের হয়েছে, সন্তান থেকে বিদায় নিয়ে চলে যাক, তাও যেন আমারও করোনা না হয়। এ গোলাম, হাসরের মাঠ কেমন হবে জানো? এই দুনিয়ার ভেতরে সামান্য করোনায় একটু নমুনা দেখায় দিয়েছে। ওই যে ভাইয়ের করোনা হয়েছে, ভাই ভাইকে দেখতে যায় না, বাপের করোনা হয়েছে, সন্তান বাবারে দেখতে যায় না, সন্তানের করোনা হয়েছে, বাবা সন্তানরে দেখতে যায় না। কেন যায় না? যদি করোনা হয়। এই যে কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, একটা আমলের জন্য বান্দাগুলো ঘুরবে ঘুরবে ঘুরবে, মার সঙ্গে দেখা হবে, মাকে বলবে, মা আজকে আমি ধরা খাইছি, আজকে আমি বিপদের ভেতরে আছি, দুনিয়াতে তো আমাকে ভালো মহব্বত করছো, দুনিয়াতে তো আমাকে ভালো করে লালন পালন করে করে করে, ও মা আজকে আমি একটা আমলের বিনিময়ে জান্নাতে যাইতে পারি না, ও গো মা শোনো, আমার যদি একটা আমল দাও তাহলে আমার হয়তো জান্নাতে যাওয়া হবে। মা একদম ইনকার করে বসবে, মা অস্বীকার করে বসবে, মা ডাইরেক্ট বলবে, আমি দুনিয়াতে যাই নাই, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, তুমি কে? আমি তো তোমারে চিনি না। সামান্য করোনার সাথে একটু হিসাব মিলায় দেখো, হিসাব মিলায় দেখো, সামান্য করোনার কারণে যদি সন্তান মার কাছে না যায়, মা যদি সন্তানের কাছে না আসে, বাবা যদি সন্তানের কাছে না যায়, বাবা যদি সন্তানের কাছে না আসে, আর ওই হাসরের ময়দান এত ভয়ানক ময়দান, আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন নাকি মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সেই দিন যদি উলঙ্গ অবস্থায় উঠে তাহলে একজন আরেকজনের দিকে কি তাকাবে না? নবী আমার বলে, ও আয়েশা শোনো, হাসরের ময়দান কিয়ামতের মাঠ এমন ভয়াবহ হবে, এমন ভয়ানক হবে, যেই ভয়ানকের কারণে মানুষগুলো শুধু আসমানের দিকে তাকিয়ে থাকবে, সবাই শুধু আসমানের দিকে তাকাবে, নিচে কি আছে? বালু আছে, লেবাস আছে, জামা আছে, লুঙ্গি আছে, কি পরনে নাই, এইটা দেখার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে যেই সমস্ত ব্যক্তিগুলো ঈমানদার হবে, পাক্কা সাচ্চা হবে, আল্লাহর জন্য দুনিয়াতে খাটবে, আল্লাহর জন্য দুনিয়াতে কষ্ট করবে, আয়াত তেলাওয়াত করেছি, ইন্না সালাতি, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য নামাজ পড়ে, ইন্না সালাতি ওয়া নুসুকি, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য কুরবানি করে, ওয়া মাহইয়ায়া, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর জন্যই জীবিত থাকে, কেননা আমি আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে তকদির রেখে রাখছে, আল্লাহ আমার রিজিক লিখে রাখছে, আমার রিজিকে কি হবে, আমার তকদিরে কি হবে, এইটা আমার আজ থেকে জন্মের 50,000 বছর আল্লাহ তাআলা লিখে রাখছে। আমি যদি চিন্তা করি দুনিয়াতে আসলাম, কি করব, কি খাবো, এই ফিকির করিয়া করিয়া না
কিছুই হবে না, লাস্টে জাহান্নামে যাওয়া লাগবে। ও গোলাম, ওই শেষে একটা কথা বলে যাই, ওয়ামাহিয়াই, জীবিত আমার আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানিও আল্লাহর জন্য, ওয়ামাহিয়ায়া, জীবিত আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমি যে মৃত্যুবরণ করব এটাও আমার আল্লাহর জন্য। ওই যে দেখো কিছু লোক নাকি আত্মহত্যা করে, ওলামায়ে কেরাম ফতোয়া দেয়, কিছু ওলামায়ে কেরাম বলেন আগে জাহান্নাম থাকতে হবে এরপর জান্নাত পাবে। এ গোলাম, আমার মৃত্যু কার জন্য? জবান দিয়ে বলেন না কার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন না মৃত্যু কার জন্য? আমি বেঁচে আছি কার জন্য? আমি নামাজ পড়তেছি কার জন্য? আমি কুরবানি করতেছি কার জন্য? দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা যেমনে মন চায় তেমনে চালাবে। দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার, আমাকে চেয়েছেন, আমার সন্তান নাই, সন্তান দেয় নাই, আল্লাহ তাআলা চেয়েছেন আমার অসুস্থতা, আমাকে অসুস্থ দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন আমার দরিদ্রতা, আমাকে দরিদ্রতা দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন আমার বড়লোকি, আমাকে বড়লোকি দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন আমার হাত নাই, আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা চেয়েছেন আমার পা নাই, আমাকে পা দেয় নাই, আল্লাহ তাআলা চেয়েছেন কারো কারো দেখবেন কোমর থেকে নিচ পর্যন্ত নাই, আল্লাহ তাআলা চেয়েছেন কারো কোমর থেকে নিচ পর্যন্ত নাই, আল্লাহ চেয়েছেন তাকে দেয় নাই। কার জন্য বলেন? আরে সবাই আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সব কিছু এগুলো আল্লাহর জন্য। এ গোলাম, হাসরের ময়দান ভয়াবহ ময়দান হবে। যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্যই দুনিয়াতে থাকলো, যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্যই নামাজ পড়লো, যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্যই জীবিত থাকলো, এই ব্যক্তিগুলো কি মুফাসসিরিনে ইকরাম বলেন, উলামায়ে ইকরাম বলেন, এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে গিয়ে শুধু দৌড়াবে 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 আর বলবে আল্লাহ, দুনিয়াতে গেছি সেখানেও আপনাকে পাই নাই, আপনাকে পাওয়ার জন্য ওই কুমিরপুরের ঈদগাহ মাঠে গিয়েছি সেখানেও আপনাকে পাই নাই, আপনাকে পাওয়ার জন্য ওই ইস্তেমার মাঠে গিয়েছি সেখানেও আপনাকে পাই নাই। এইরকম বলে 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 হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে আর আল্লাহ তাআলাকে খুঁজতে থাকবে। এত পরিমাণ খুঁজবে, খুঁজতে 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 যখন ক্লান্ত হয়ে যাবে, যখন পরিশ্রম হয়ে যাবে, যখন একদম বেহুশ হয়ে পড়বে, আল্লাহর আরশের পায়ের নিচে গিয়ে শুয়ে শুয়ে ঘুমাবে। এক সময় আল্লাহ তাআলা দেখে বলবে, হে ফেরেশতারা বল, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? আমার এখানে শুয়ে আছে কেন? ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ, এই ব্যক্তিগুলো, ওই ব্যক্তি যেই ব্যক্তিগুলো দুনিয়াতে ওই ফজরে উঠছে, উঠে আপনাকে খুঁজছে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, ওই ডাকে আপনাকে খোঁজার জন্য